শেখ আহমদুল্লাহ ফাউন্ডেশনকে আব্বাসী কাফন চোরের সাথে তুলনা দিয়ে তিনি অভিযোগ করেছেন যে এসব ফাউন্ডেশনের টাকাও সঠিকভাবে সব জায়গায় ব্যবহার হয় না। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, এটা এক ধান্দা। আপনার ভাবটা এমন হয় যে আমি একজন, আমার আর কোনো বিকল্প নেই, আমি এবং আমার কাজ হলো অন্যের সমালোচনা করা, তাহলে আপনার নিজের আগের চিকিৎসা করা উচিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি মানুষদের বুদ্ধিমত্তা বিবেচনা না করে কোনো কথা উপস্থাপন করো, তাহলে এর ফলশ্রুতি দাঁড়াবে যে তাদের মাঝে একটা ফিতনা তৈরি হয়ে যাবে। এমনি তো আমরা অনেকের কলব পরিষ্কার করি, কিন্তু নিজের কলবের যে অবস্থা, এদের দিকে আমরা কখনো মনোযোগ দিই না। ফাউন্ডেশন বা চ্যারিটেবল কোনো কাজ, এটি ভালো কাজ, ফেলুল খায়রাত। তা যদি একটি মানুষের যদি উপকৃত হয়, এটি খুবই কল্যাণকর কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যখন কোনো মানুষের সহযোগিতা করে, সাহায্য করে, আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য সহযোগিতা করবেন, এবং এই সহযোগের হাতটি বাড়ানো প্রত্যেক ইমানদারের জন্য খুব জরুরি কাজ। মান ফাররাজা কারবান মিন কুরুবে, কেউ যখন কোনো কষ্ট, দুঃখ, দৈন্য থেকে কোনো মানুষকে মুক্তি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার দুঃখ কষ্টকে দূরীভূত করে দেন। তো সুতরাং এই ধরনের চ্যারিটেবল কাজ, এগুলি খুবই ভালো কাজ। আমি পারছি না, এটা আমার দুর্বলতা, আপনি পারছেন না, এটা আপনার দুর্বলতা। কিন্তু কেউ যখন কোনো ভালো কাজ করে, তখন তাকে স্বাগত জানানো, ধন্যবাদ দেয়া অথবা সাধ্যমতো সহযোগিতা করা, এটা ঈমানের দাবি রাখে। এটা মুসলমান কখনোই আরেক ভাইয়ের কল্যাণকর কোনো কাজের সমালোচনায় লিপ্ত হতে পারে না। আর উনি যে তুলনাটা দিয়েছেন, যে হাদিসের কথা বলেছেন, এটা মূলত হাদিস নয়, এটা সম্পূর্ণই একটি মাকুলা হতে পারে, কোনো কারো কাউল হতে পারে। যতটুকু জেনেছি সেটি সম্ভবত আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহর উক্তি বা বক্তব্য। কোনো ব্যক্তি উক্তি দিয়ে কাউকে খাটো করা বা ছোট করার কোনো সুযোগ নাই, বরং আপনি দেখতে থাকবেন যে তার কার্যক্রমগুলি কতটুকু ফ্রুটফুল, কতটুকু মানুষের কাছে আবেদন রাখতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে এই ফাউন্ডেশনগুলির পক্ষ থেকে যে কার্যক্রম পরিচালিত হয়েছে, এগুলো আর্তমানবতার সেবায় বিশাল অবদান রেখেছে। সুতরাং এদেরকে আশাহত করা, ছোট করা অথবা সমালোচনা করা, অথবা তাদের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কোনো উক্তি করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। সবাইকে সচেতন থাকতে হবে। এখন যদি আপনার ভাবটা এমন হয় যে আমি একজন, আমার আর কোনো বিকল্প নেই, আমি এবং আমার কাজ হলো অন্যের সমালোচনা করা, তাহলে আপনার নিজের আগের চিকিৎসা করা উচিত। এমনি তো আমরা অনেকের কলব পরিষ্কার করি, কিন্তু নিজের কলবের যে অবস্থা, এদের দিকে আমরা কখনো মনোযোগ দিই না। আমাদের মধ্যে বগজ, হাসাদ, কিবির, রিয়া, এগুলো পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান থাকার পরেও অন্যকে সমানে ওয়াজ করে যাচ্ছে এগুলির বিরুদ্ধে। মূলত নিজের চিকিৎসা আগে করা উচিত, তাহলে অন্যকে কিছু মূল্যায়ন করার যে মানসিকতা, প্রবৃত্তি, এটি তৈরি হবে। খামাখা কারো পিছু খোঁচাখুচি করা, এগুলি ভালো কাজ না, বরং ভালো কাজকে সহযোগিতা করা, এটা ভালো কাজ। আল্লাহ রাসূল বলছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে নেক কাজ করার জন্য রাস্তা দেখিয়ে দেয়, তো যে ব্যক্তি কাজটি করেন তার পরিমাণ সওয়াব, সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন। সুতরাং আমরা যদি কোনো ফেলুল খায়রাত সক্রিয়ভাবে করতে নাও পারি, অন্তত যারা করে তাদের সহযোগিতা করা বা তাদের সাথে থাকার চেষ্টা করা উচিত। কথা বলার ক্ষেত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন, আত-তাদাররুজু ফিল কালাম ওয়া তামাহুলি বিহি আসনা আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলার যে শিষ্টাচার অবলম্বন করতেন, গত জুমাবারে বলেছি, ফুসহাল কালাম। রাসূল কথা বলার সময় বিশুদ্ধ ভাষা ব্যবহার করতেন।
আর যখন কোনো কথা বলতেন তখন কথা ধীরে ধীরে বলতেন, এত দ্রুত কথা বলা যাতে করে শ্রোতা বুঝতে না পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কথা বলতেন না। কোনো কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ বাক্যকে 3 বার করে বলতেন, একটা কথা 3 বার করে বলতেন যাতে শ্রোতারা এটাকে আত্মস্থ করে নিতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, قالت كان كلامه صلى الله عليه وسلم فصلا يفهمه كل من سمعه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা করে একটা একটা করে এমন ভাবে কথা বলতেন যে শ্রোতা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি বুঝতে পারতেন। এ প্রসঙ্গে ইমাম মুসলিম এবং ইমাম বুখারী আলাইহিমুর রাহমা মুত্তাফাকুন আলাইহি হাদিস বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরুদুল হাদিসা কাসারদিকুম হাযা। তোমরা যেভাবে দ্রুততার সহিত কথা বলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দ্রুততার সহিত কথা বলতেন না। ইউহাদ্দিসু হাদিসান, তিনি এমনভাবে কথা বলতেন লাউ আদ্দাউল আদ্দু লাহসাহু, কেউ যদি গুণনার চেষ্টা করত তাহলে 1 2 3 এমন করে রাসূলের প্রতিটি শব্দ গণতে পারত। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে তার বক্তব্য উপস্থাপন করতেন যাতে করে শ্রোতা যেন প্রতিটা কথা আলাদা করে উপলব্ধি করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বক্তৃতা করতেন। অন্য একটি রিওয়ায়েতে এসেছে, ইসমাইলির রিওয়ায়েতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা কানা হাদিসু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহমান তাফহামুহুল কুলুব। রাসূল এমনভাবে কথা বলতেন যে এই কথাগুলো প্রত্যেকটা অন্তর ছুঁয়ে যেত, প্রত্যেকটা মানুষ বুঝতে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা কি। 10 নম্বর বিষয় হলো আল মুখাতাবাতু আলা কাদরি ফাহমি সামিঈন। খেয়াল রাখতে হবে শ্রোতা যারা, তারা আমার কথাটা বুঝতে পারছে কিনা। সব মানুষ বাংলা ভাষী, আপনি এখান থেকে কতক্ষণ ইংরেজিতে বক্তব্য দিয়ে দিলেন, কিছু মানুষ বুঝলো আর কিছু মানুষ বুঝলো না, এটা আদাবুল মুখাতাবা নয়। আপনি এখানে প্রতিটা মানুষ যেন কথা বুঝতে পারে, যে ভাষায় যে পদ্ধতিতে, আপনাকে সেটাই অবলম্বন করা উচিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রাখতেন শ্রোতারা কি বুঝে, কি পরিমাণ বুঝে। এজন্য সবচেয়ে কঠিন কাজ হলো পাবলিক প্লেসে কথা বলা, মসজিদের মিম্বরে কথা বলা, পাবলিক প্লেসে কথা বলা, এটা কঠিন কাজ। কোন একটি ক্লাসে পড়ানো এটা খুব সহজ কাজ, কারণ আপনি যখন কোনো ক্লাসে পড়াচ্ছেন, দর্শ দিচ্ছেন, তখন ওই শ্রেণীর সবগুলো লোক, সবগুলি বাচ্চা, সবগুলি শ্রোতা, সবগুলি ছাত্র প্রায় একই লেভেলের, একই বয়সের থাকে। 10ম শ্রেণী, 9ম শ্রেণী, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, প্রত্যেকের একটা লেভেল থাকে, বয়সের একটা লেভেল থাকে, জ্ঞানগত একটা লেভেল থাকে। সুতরাং ওই লেভেল থেকে আপনি কথা বলছেন, আপনি ওই 100, 150, 200 স্টুডেন্ট যা থাকুক, সবাই কিন্তু একটা মান, একটা স্ট্যান্ডার্ড রক্ষা করে শ্রোতারা। কিন্তু আপনি যখন কোনো পাবলিক প্লেসে কথা বলেন, এটা হলো সবচেয়ে জটিল কাজ, যেখানে পড়া জানে না এমন মানুষও আছে, আবার একেবারে উচ্চ ডিগ্রি সম্পন্ন মানুষ ওরাও আছে, আবার মিড লেভেলের মানুষরাও আছে, বাচ্চারাও আছে, কিশোর যুবকরাও আছে। আপনি যে বিষয়ে কথা বলছেন উনি হয়তো এটাকে অনুধাবন করার মতো মেধা, বুদ্ধি কোনোটাই রাখেন না। সুতরাং এইসব জায়গায় কথা বলাটাও সবচেয়ে টাফ ব্যাপার, সবচেয়ে জটিল বিষয়। কারণ এতগুলো মানুষের চাহিদাকে সমন্বয় করে আপনি তাকে বুঝিয়ে দেওয়াটা জটিল কাজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন তার সামনে বসা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের বোধ শক্তিটাকে তিনি মূল্যায়ন করতেন, যে এই কথাটা কারা নিতে পারবে, কতটুকু নিতে পারবে। এ প্রসঙ্গে হাদিস আছে, ইমাম দাইলাবি তার মাসনাদে উল্লেখ করেছেন, আজুলানি তার কাশফুল খেফা ওয়া মাজিলিল আলবাস আম্মা ইশতাহারা আলা আলসিনাতিন নাস, এই হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরনা মাআশারাল আম্বিয়া আন নুহাদ্দিসান নাস আলা কদরি উকুলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন মানুষদের মেধাবুদ্ধি বিবেচনা করে কথা বলি। মানুষের, শ্রোতাদের, উম্মতদের মেধাবুদ্ধি বিবেচনা করে যেন আমরা কথা বলি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশিকা দিয়েছেন। এ প্রসঙ্গে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে ইমাম বুখারী আলাইহির রাহমা একটা মাওকুফ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, হাদ্দিসুন নাসা বিমা ইয়ারিফুনা, মানুষদেরকে ওভাবেই কথা বলো যতটুকু মানুষ গ্রহণ করে নিতে পারে। ওরকম কোনো স্ট্যান্ডার্ড আলোচনা, কঠিন আলোচনা মানুষের সামনে উপস্থাপন করার সুযোগ নাই যেটি ব্যক্তি বিশেষ বা একটা শ্রেণী বিশেষ বুঝে। সাধারণ মানুষের আলোচনাটা হবে সাধারণভাবেই। এখানে আপনি যদি একদল বিজ্ঞানীর সামনে কথা বলেন কোনো নির্ধারিত টপিকসে, তখন সেখানে আপনি সেভাবেই কথা বলবেন তথ্যসূত্র দিয়ে, যেটি তাদের জন্য কাজে লাগবে। আবার একদল সাধারণ মানুষের সামনে কথা বলছেন, তাহলে সাধারণ মানুষ নিতে পারে, ওভাবেই কথা উপস্থাপন করতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মুকাদ্দামাতে একটা হাদিস উল্লেখ করেছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি মানুষদের বুদ্ধিমত্তা বিবেচনা না করে কোনো কথা উপস্থাপন করো, তাহলে এর ফলশ্রুতি দাঁড়াবে যে তাদের মাঝে একটা ফিতনা তৈরি হয়ে যাবে। তারা তো বুঝবেই না মূল বিষয়টা, বরং একটা ফিতনা তৈরি করে দিবে। সুতরাং কথা বলার ক্ষেত্রে এই বিষয়টা যেন আমরা সতর্ক থাকি যে মানুষের বোধ বিবেক শক্তি যা আছে এটাকে বিবেচনায় নিয়ে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কাজ যা করতেন সেটি হলো আত-তাওয়াসসুতু ফিত তাহদিস, একেবারে সংক্ষেপ করতে করতে এত সংক্ষেপ করে দেওয়া যে ভাবটা ক্লিয়ার হয় না, এভাবে আল্লাহ রাসূল বলতেন না। আবার এত বেশি লম্বা করে বলতেন না যাতে শ্রোতারা বিরক্ত হয়ে যায়। উপস্থাপনের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মাসনাদে, ইমাম আবু দাউদ তার সুনানে হাদিস উল্লেখ করেছেন, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم الجمعة فقام متوقفا على عصاه أو قوس فحمد الله وأثنى عليه فكانت كلمات خفيفات طيبات مباركات। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভাষণের বিবরণ দিলেন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জুমার খুতবায় উপস্থিত ছিলাম। রাসূল যখন খুতবা দিচ্ছিলেন, মুতাওয়াক্কিয়ান আলা আসাহু, মুত্তাকিয়ান আলা আসাহু আও কাউসিন, রাসূলের হাতে যেই লাঠিটি ছিল সেটার উপর ভর দিয়ে রাসূল বক্তৃতা দিচ্ছিলেন, অথবা একটি ধনুক ছিল ওটাকে অবলম্বন করে ওটার উপর দাঁড়িয়ে হাত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছিলেন। তিনি প্রথমে হামদ ও সানা করলেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। তারপর তিনি যে কতগুলো শব্দ বাক্য ব্যবহার করলেন এগুলি কেমন ছিল? কালেমাতিন খাফিফাতিন তাইয়্যিবাতিন মুবারাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো ছিল খুবই হালকা, খুবই কম, খুবই চমৎকার, খুবই উত্তম, বরকতপূর্ণ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার বক্তৃতা শেষ করেছেন। লম্বা সময় ধরে বক্তব্য দেওয়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার সুন্নাত ছিল না। যেমন আমাদের কোনো বক্তা যদি মাইক ধরেন তো 3 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা। আবার যারা দাওয়াত দিয়ে নেন তারা বলেন যে এত কম ওয়াজ করলে পোষায় নাকি, এত টাকা দিয়ে আপনাকে আনলাম, আপনি অন্তত 3 ঘন্টা ওয়াজ না করলে কি পোষায়? এইরকম ওয়াজের যে সিস্টেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সময় ধরে লম্বা বয়ান করতেন না। এটার একটা সায়েন্টিফিক থিওরি আছে। বিজ্ঞানীরা বলেন কোনো মানুষ যখন কোনো কথা শুনে তখন 29 মিনিট পর্যন্ত সর্বোচ্চ তার মনোযোগ থাকে। কোনো বক্তার কথা যখন শুরু হয় শ্রোতার মনোযোগ থাকে সর্বোচ্চ 29 মিনিট পর্যন্ত। এরপরে তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে যায়। এটা প্রকৃতিগতভাবে, এটা আপনার কাছে
নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, বক্তা যদি খুব ভালো হয় তাহলে ঠেলে টুলি ধরেন 1 ঘন্টা যেতে পারবেন, এরপরে অটোমেটিকভাবে আপনার যে মাইন্ড সেট আপ এখান থেকে আপনি সরে যাবেন। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লম্বা সময় ধরে এক নাগারে বক্তব্য দিতেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, ওনাকে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন যে আপনি প্রতি সপ্তাহে একবার বয়ান করেন, এটা না করে আপনি প্রতিদিন আমাদেরকে বয়ান করেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমি তোমাদেরকে ওই রকম বিরক্তিকর বক্তব্য দিতে পারবো না, খুতবা দিতে পারবো না, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে দিতেন না। ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, এই যে হাদিসটা এখানে এসেছে, এটা বুখারী মুসলিম হাদিস। কানা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজকুরুনা ফি কুল্লি খামিসিন, বৃহস্পতিবারে প্রতিদিন তিনি বক্তব্য দিতেন। ফাকালা রাজুলুন ইয়া আবা আব্দুর রহমান লাওয়াদিতু আন্নাকা যাক্কারতানা কুল্লা ইয়াউমি। তখন এক লোক বক্তৃতার শুনে আছে না কিছু মানুষ খুব আবেগী হয়ে যান, উনি বললেন যে, এক লোক দাঁড়িয়ে বললেন যে হুজুর, আপনি যদি, আমরা চাই প্রতিদিন যদি আপনি আমাদেরকে নসিহা করতেন, ওয়াজ করতেন, বয়ান করতেন। তখন তিনি বললেন, আমা ইন্নাহু ইয়ামনাউনি মিন যালিকা ইন্নী উকরিহু আন উমাল্লিকা আমুল্লাকুম ওয়া ইন্নী আতাখাওয়ালুকুম বিল মাউইজাতি। আমি চাই না তোমাদেরকে কষ্ট দিতে, আমি তোমাদের সাথে ওইভাবেই উপদেশ দিতে চাই কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা মাখাবাতাস সামাতি আলাইনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্তির কারণে কখনো বক্তব্য দিতেন না। কেমন এক বক্তা উঠছে মাইকে ছাড়ে না, এইরকম বিরক্তি হয়ে কোনো মানুষের সামনে বক্তব্য দেওয়ার অভ্যাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। এজন্য প্রতিদিন বক্তৃতা দিয়ে আমিও তোমাদেরকে বিরক্ত করতে চাই না, ওই বিরক্তির ভাগীদার হতে চাই না। সুতরাং ওই কথা বলার ক্ষেত্রে যেন খুব লম্বা হয়ে না যায়, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ পালন করতেন। 12 নম্বর বিষয় হলো আল ইসগা ওয়াল ইসতিমাউ তাম্মু আলাল মুতাহাদ্দিস। যিনি কথা বলেন তার কথা মনোযোগ দিয়ে শুনবেন। শুধু বক্তৃতায় দিলেন, কারো কথা মনোযোগ দিয়ে শুনলেন না। আপনি যখন আবার শ্রোতা হন তখন অন্যের কথাটি মনোযোগ দিয়ে শুনবেন। এটি হলো শ্রোতার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال মা রাআইতু রাজুলান ইলতাকামা উযুরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি ইউকাল্লিমুহু সিররান ফায়ুনাহি রাসাহু আই আবআদাহু হাত্তা ইয়াকুনা রাজুলু হুয়াল্লাযী ইউনাহি রাসাহু। রাসূলের সাথে কেউ কানে কানে কথা বলতে চাইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত শুনতেন যতক্ষণ পর্যন্ত লোকটি বলতো। রাসূল স্বেচ্ছায় কখনো নিজের কান সরিয়ে নিতেন না। এত ভালো শ্রোতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো বক্তা ছিলেন তা না, ভালো শ্রোতাও ছিলেন। অন্যের কথা শুনে না, শুধু নিজেই বলে এরকম ছিলেন না। কোনো মানুষ যখন তার সাথে আলাপ করতে আসতো, কথা বলতে আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কথা বললে ওই লোকটি স্বেচ্ছায় যতক্ষণ পর্যন্ত তার মুখ ফিরিয়ে না নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা সরিয়ে নিতেন না। আমাদের কিন্তু এই বদভ্যাস আছে, আমরা 1-2 কথা শোনার পরে বলতে থাকি বুঝছি কি বলবেন, শেষই করতে পারে নাই, শুরু করতে বলি যে আচ্ছা রাখেন, বুঝছি কি বলবেন। এত অতিরিক্ত বুঝার দরকার নাই, কি বলতে চাইছিল এটা কান দিয়ে মন দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এটি। এবং এটা হযরত আনাস বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি রাজুলিন ফাতারাকাহু ইয়াদাহু হাত্তা ইয়াকুনা রাজুলু হুয়াল্লাযী ইয়াদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে মুসাফা করলে নিজে নিজে হাত সরিয়ে নিতেন না যতক্ষণ না ওই ব্যক্তি হাতটা সরিয়ে না নিতেন। আমরা কিন্তু একটু মুসাফা করলে পরে একটু সময় হলে টেনে সরিয়ে দিতে চেষ্টা করি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন না। এটি ভালো কাজ নয়, এটা ভদ্রতার মধ্যেই পড়ে না, সুন্নাহর মধ্যে পড়ে না। সুতরাং ভালো শ্রোতা হওয়া, ভালো আচরণ করায় অভ্যস্ত হওয়া, এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না সাহাবাতা হিনামা ইউহাদ্দিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন কান্না আলা রুউসিহিম আত-তায়র। রাসূলের শ্রোতারা কেমন ছিল? বক্তা হিসেবে রাসূল এরকম, সাহাবীরা শ্রোতা হিসেবে কেমন ছিলেন? সহিহ বুখারীতে হাদিস।
রাসূল যখন বক্তব্য দিতেন তখন সাহাবীরা এতটাই নিশ্চুপ হয়ে শুনতেন, মনে হতো যেন প্রত্যেক সাহাবীর মাথায় একটি করে পাখি বসা আছে। একটা পাখি কখন কোন জায়গায় বসে? যখন নিশ্চিত হয় যে এটা জড়বস্তু, এটা আমাকে কোনো আক্রমণ করবে না, তখনই কিন্তু একটা পাখি কোনো জায়গায় বসার চেষ্টা করে। অত বোকা নয় যে আপনার মাথায় বসবে আর আপনি ধরে ফেলবেন। কাজে কোনো মানুষের মাথায় পাখি বসে না। এটা উদাহরণ দিয়েছেন সাহাবী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বক্তব্য শুরু হতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এতটাই মনোযোগ দিয়ে শুনতেন, মনে হতো যেন প্রত্যেকের মাথায় একটা পাখি বসা আছে, প্রত্যেকটা মানুষ একটা পিলারে পরিণত হয়ে যেতেন। এটা মনোযোগী শ্রোতার উদাহরণ বুখারীতে দেওয়া হয়েছে, আলা ফারতিল মাহাবাতি ওয়া শিদ্দাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পয়েন্টে কথা বলবো আমরা, যে কথা বলার সময় আর কিছু পয়েন্ট আছে, যে আমরা কথা বলার সময় যেন আনহি আন তাকাল্লুফি ফিল ফাসাহা, ফাসাহাত, বালাগাত, বিশুদ্ধ ভাষা ব্যবহারের ক্ষেত্রে কোনো রকমের লৌকিকতার আশ্রয় নেওয়া যাবে না। যা স্বাভাবিক বক্তব্য তাই বলে যাবেন। ভাষা চয়ন করা, সুন্দর করে আর্ট করে বলা, কিছু মানে রং চং লাগায়া বলা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিশুদ্ধ ভাষী ছিলেন, কিন্তু কথায় আর্ট তৈরি করার যে কাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করতেন না। এজন্য দোয়া চাওয়ার ক্ষেত্রে ছন্দবদ্ধ বাক্য পরিহার করতে ওলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন উদ্বুদ্ধ করেছেন। হাদিস এসেছে আবু দাউদ, তিরমিজিতে সহিহ সনদে হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن الله عز وجل يبغض البليغ من الرجال الذي يتخلل بلسانه كما يتخلل البقر بلسانها। গরু যেমন চর্বণ করে বারবার জিহ্বা ঘুরাইতে থাকে, এমন করে নিজে বিশুদ্ধ বাক্য ব্যবহারের জন্য নিজের জিহ্বাকে চর্চিত করা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হন বলে উল্লেখ করেছেন। সুতরাং আর্টিফিশিয়াল কোনো ভাষা বক্তৃতার ক্ষেত্রে ব্যবহার করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল না। এটা শ্রোতাকে নিজের দিকে আকর্ষণ করার জন্য চেষ্টা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন না। হাদিস সহিহ বুখারীতে এবং মুসলিমে মুত্তাফাকুন আলাইহি হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন, একটি কথা তিনবার করে বলতেন, যাতে করে মানুষ এটা বুঝে যায়, বোধগম্য হয়। ওয়াইজা আতা আলা কওমিন ফাসাল্লামা আলাইহিম, কোনো জায়গায় রাসূল গেলে নিজেই প্রথম সালাম দিতেন, অপেক্ষা করতেন না যে ওই লোকগুলো আমাকে সালাম দিবে। আর ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লামু বিকালামিন ফাসলিন লা হাজারিন ওয়ালা নাজারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি কথাও বলতেন না, আবার একেবারে কম কথাও বলতেন না। ইকরিহু সারসারাতা ফিল কালাম ওয়া তাশাদ্দুকা বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ঘন কথা বলা অথবা কথাকে আর্ট করে বলা, এটাকে অপছন্দ করতেন। তিনি কখনোই সাজিয়ে গুছিয়ে চিন্তা করে আর্ট করে কথা বলতেন না। স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা উপস্থাপন করতেন। এই সংক্রান্ত হাদিস তিরমিজিতেও রয়েছে। সর্বশেষ কথা, আমরা যখন কথা বলি, তো কথা বলার ক্ষেত্রে যেন আল ফুহশ ওয়া সাব্বু ওয়া বাযাতুল লিসান, আমরা কথা বলার সময় মানুষকে গালি দিয়ে কথা বলা, ছোট করে কথা বলা, হিংসাত্মক কোনো ভাষা ব্যবহার করা, বা কথায় কথায় আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করার যে বদভ্যাস আছে, এটা আমাদেরকে বর্জন করতে হবে। এটা কোনো আদাবের মধ্যে পড়ে না। এখন আমাদের মিডিয়াগুলি এগুলিই প্রচার করে। কেউ যদি কারো বিরুদ্ধে একটু খারাপ বলে, ওটা খুব তাড়াতাড়ি ভাইরাল করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তো করতেনই না। এটা কখনোই কোনো ইমানদারের কাজ নয় যে আপনি আপনার বক্তব্যে অন্য কারো সম্মান নিয়ে টানাটানি করবেন অথবা তাকে ছোট করে বক্তব্য উপস্থাপন করবেন। এ সংক্রান্ত হাদিস আছে সুনানে নাসাইতে, হাকিম তার মুস্তাদরাকে হাদিস বর্ণনা করেছেন, হাদিস সহিহ। ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বানে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুমুল ফুহশা, খারাপ ভাষা ব্যবহার করা থেকে, অযাচিত ভাষা ব্যবহার করা থেকে বেঁচে থাকো। ফাইনাল্লাহু তাআলা লা ইউহিব্বুল ফুহশা ওয়ালা তাফাহুশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্লজ্জ ভাষা ব্যবহার করাকে পছন্দ করেন না। গালি দিয়ে কথা বলা, কাউকে ছোট করে কথা বলা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটি খুবই গর্হিত কাজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করতেনই না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে পরস্পর হয়তো যথেষ্ট মনোমালিন্য হয়েছে, মাঝে মধ্যে আবার সমাধান হয়ে গেছে, কিন্তু কোন সাহাবী আরেক সাহাবীকে গালি দিয়েছেন এটার একটি প্রমাণও আপনি দেখাতে পারবেন না। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আদর্শ। মনের দূরত্ব থাকতে পারে, কথার দূরত্ব থাকতে পারে, তাই বলে আপনি আরেকজনকে আক্রমণ করে গালি দিয়ে ছোট করে কথা বলবেন, এটা কোনো সুন্নাহর মধ্যে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ, ইবনু আবিদ দুনিয়া তার কিতাবে উল্লেখ করেছেন, আবু নুআইম আল ইসফাহানি তার হুলিয়াতুল আউলিয়াতে হাদিস বর্ণনা করেছেন, আল জান্নাতু হারামুন আলা কুল্লি ফাহিশিন আইয়াদখুলাহা, যে অশ্রাব্য অশ্লীল ভাষা ব্যবহার করে আল্লাহ তাবারক তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। সুতরাং আরেক ভাইকে গালি দিয়ে কথা বলার যে বদভ্যাস থেকে থাকলে এটা আমাদেরকে একেবারেই ছেড়ে দিতে হবে। তিরস্কার করে কথা বলা, ছোট করে কথা বলা, কাউকে ইস্তেহজা করা, এগুলি খুবই খারাপ কাজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে নিষেধ করেছেন। বক্তব্যের মাধ্যমে কারো গোপন কথা প্রকাশ করে দেওয়া, এটি খুবই একটি খারাপ কাজ। ইফশাউ সিররি আহাদিন, কারো গোপন কথা আপনার জানা আছে, এটা আপনি জানেন বলেই কাউকে খাটো করার জন্য উপস্থাপন করতে পারেন না, এটা আপনার ভদ্রতার মধ্যে পড়ে না। ইমাম তিরমিজি এবং আবু দাউদ তাদের কিতাবে উল্লেখ করেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, قال قال النبي صلى الله عليه وسلم اذا حدث الرجل الحديث, কোন একজন মানুষ যখন আপনার সাথে কথা বলে, সুম্মা ইলতাফাতা, অতঃপর সে তাকায় যে এদিকে কেউ আছে কিনা, ওইদিকে কেউ আছে কিনা, কথা আর তৃতীয় জন কেউ শুনলো কিনা, ফাহিয়া আমানা, মনে রাখবেন এই কথাটি আপনার কাছে আমানত। আমরা মনে করি কিছু টাকা মানুষ আমানত রাখছে, এটা রেখে দেওয়ার নামে আমানত না, এটা এক ধরনের আমানত, কিন্তু এর চেয়ে বড় আমানত হলো কোনো কথা যখন আপনার কাছে একজন মানুষ বলে যে ভাই কারো কাছে বললেন না, এটা হলো সবচেয়ে বড় আমানত। আর আমরা করি কি, কারো কাছে বললেন না বললে এটা আগে বলে তারপরে বাসার দিকে যাই, কারণ এটা বুঝছে যে এটা তাড়াতাড়ি কারো না কারো সার্ভ করা দরকার। আর 5-7 জনের কাছে না বললে তো পেটের ভাতই হজম হয় না। অথচ আমানত ছিল এই কথাটাকে গোপন রাখা। হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, ইন্না মিনাল খিয়ানাতে, সবচেয়ে বড় খেয়ানত হলো আন তুহাদ্দিসা বিসিররি আখিক, তোমার ভাইয়ের গোপন কথা আরেকজনকে প্রকাশ করে দেওয়া, এটা হলো সবচেয়ে বড় বেঈমানের কাজ। এই কাজটি করতে যাও। কথা বলার ক্ষেত্রে আরেকটি খেয়াল রাখবেন, কথায় কথায় যেন কোনো মিথ্যা ওয়াদা করে না ফেলেন, কারণ এই প্রসঙ্গে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কতা বর্ণনা করেছেন। এইটা হাজলান ওয়া জাদ্দা, ইচ্ছা এবং অনিচ্ছায় বা খামখেয়ালি করেও কখনো ভুল ওয়াদা করা, মিথ্যা ওয়াদা করার চেষ্টা করবেন না, কারণ এতে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয়। মানুষ আপনাকে বিশ্বাস করেছে, আর বিশ্বাসের কারণে হয়তো আপনার কাছে মানুষ ওয়াদা নিয়েছিল, সেই ওয়াদা ভঙ্গ করার চেয়ে ওয়াদা না করা অনেক ভালো, 1000 গুণ ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো অনুসরণ করে আল্লাহ তাআলার নির্ধারিত পথে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাহ পড়ি না, সুন্নাত পড়ি।